ইন্ডিয়ারও বক্তারা বলে দাবি করে যে আমরা হচ্ছি আল্লাহর গোলাম, অতএব নবীর গোলাম বলা চলবে না। নবীর যদি গোলাম বলা হয় আল্লাহর সঙ্গে নবীর তুলনা করা হয়ে যাচ্ছে, অতএব এটা শিরক হয়ে যাবে। জি, শিরক হয়ে যাবে, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। অতএব নিজেকে নবীর গোলাম বলিও না। জি, কিন্তু আমরা যে নিজেকে নবীর গোলাম বলি না? জি, আমরা নবীর গোলাম, এটা জোর গলায় বলে থাকি। তোমরা নবীর গোলাম শোনাই তোমাদের চুলকানি হয়, কিন্তু আমাদেরকে যত নবীর গোলাম বলবে তত আমরা আনন্দিত হই। জি, আনন্দিত হন না? জি, আমরা আনন্দিত হই। তাহলে নিজেকে নবীর গোলাম বলা যাবে কিনা? জি, অবশ্যই যাবে। দলিল কোথায় মওজুদ আছে? দলিল আছে মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিস নম্বর 434। এই হাদিসের মধ্যে আপনার হাদিস এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা ওয়াইস রাজাল কাদেরী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি, এই দেখেন আপনাদের আকর্ষিত বক্তা চলে এসেছে। আমি আর বাড়াবো না, এটা বলেই ইনশাআল্লাহ তাআলা আমি শেষের দিকে নিয়ে যাব। জি, যেটা বলতেছিলাম তাহলে সেটা শুনুন একটু, যে আমরা তো নবীর গোলাম, জি তাই না? তো নবীর গোলাম বলা চলবে কি না? জি, আমরা বলে থাকি যে নবীর গোলাম বলা চলবে। কোথা থেকে দলিল? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নবীর গোলাম বলেছে, এই কারণেই আমরা নিজেদেরকে নবীর গোলাম বলে থাকি। এটাই আমাদের জন্য শেষ দলিল। কারণ হযরতে ওমর তো আর আবু জেহেলের লোক ছিল না, নমরুদ ফেরাউনের লোক ছিল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দলের লোক ছিলেন এবং তিনি নিজে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। তিনি নিজে জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে থেকে পেয়েছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি যখন কথা বলছেন খুতবার মধ্যে বলতে বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওয়া যালিকা আন্নী কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আমি একদা এক সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। ফাকুনতু আবদাহু, আমি নবী পাকের গোলাম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হযরতে ওমর কি বললেন, যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। শুধু সঙ্গে ছিলাম এমনটা নয়, ফাকুনতু আবদাহু, ওই সময়তে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করেছি, তাবেদারি করেছি, দাসত্ব করেছি। আমি ওমর সেই দিন নবী পাকের গোলাম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হযরতে ওমর যদি নিজেকে নবীর গোলাম বলতে পারে, আর হযরতে ওমর যদি নিজেকে নবীর গোলাম বলায়, যদি নিজেকে খুশি মনোভাব করে, নিজেকে খুশি অনুভূত করে, আমরাও নিজেদেরকে নবীর গোলাম বলায় খুশি অনুভূতি করি। তোমাদের চুলকানিতে আমাদের যায় আসে না। জি, এই গেল এক নম্বর দলিল, মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিস নম্বর 434। এবার আসুন দ্বিতীয় দলিল। দ্বিতীয় দলিল মওজুদ আছে মুসলিম শরীফ, যেই কিতাবকে আপনার সমগ্র বিশ্বের মুসলমানেরা বুখারীর পরে পরে স্থান দিয়েছে এবং প্রাধান্য দেয়। মুত্তাফিকুন আলাই, বুখারী মুসলিমে যদি হাদিস থাকে সেই হাদিসের মর্যাদাটাকে একটা আলাদা দেওয়া হয়েছে। এই মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে যে নিজেকে গোলাম বলা যাবে কিনা, এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন এটা আমরা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম আবদি ওয়া আমাতি কুল্লুকুম আবিদুল্লাহ ওয়া কুল্লু নিসাইকুম ইমাউল্লাহ ওয়া লাকিন লা ইয়াকুল গুলামি ওয়া যারিয়াতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, লা ইয়াকুলান্না আহাদুকুম আবদি ওয়া আমাতি, তোমাদের মধ্যে থেকে তোমরা কেউ নিজেদেরকে আমার বান্দা বা আমার বান্দি বলিও না। জি, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। জি, আমরা আল্লাহর বান্দা। মায়েরা কার বান্দি? আল্লাহর বান্দি। তো আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন সাহাবাদেরকে, হে আমার সাহাবারা শোনো, তোমরা নিজেদেরকে এটা বলিও না যে তোমরা কাউকে এটা বলিও না যে আবদি আমার বান্দা, ওয়া আমাতি আমার বান্দি, এমনটা বলিও না। কারণ কুল্লুকুম আবিদুল্লাহি, কারণ তোমরা সকলেই আল্লাহর বান্দা। জি,
এবং কুল্লু নিসাইকুম ইমাউল্লাহি, এবং যত মহিলা আছে প্রত্যেকটা মহিলা হচ্ছে আল্লাহর বান্দি। অতএব তোমরা নিজেদেরকে কেউ কাউকে একে অপরকে বান্দা বা বান্দি বলিও না। তো কি বলতে হবে? আল্লাহ রসুল বলে দিলেন ওয়ালাকিন লে ইয়াকুল গুলামি ওয়া জারিয়াতি, লেকিন কিন্তু তোমরা এটা বলিও যে আমার গোলাম বা আমার দাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মানুষকে গোলাম বলার অধিকারটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দিয়েছেন। কোথায় আছে হাদিসটা? মুসলিম শরীফের মধ্যে। জি, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে। তারপরেও কিন্তু তারা এই হাদিস দেখে না। আমার সন্দেহ হয় পড়ে না না কি, আমি এটা নিয়েই চিন্তা গবেষণা করি। জি ব্রাদার, আজকে আল্লাহ পাকের কাছে খুব আপনার কিনা মন থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন একটা নগণ্য বান্দাকে একটা মাদ্রাসার শিক্ষক করেছে, আর কেতাব আমার সামনেই থাকে। জি, মাঝে মধ্যেই আল্লাহ পাকের অশেষ রহমতে এই কেতাবগুলো খুলে যখন ঘাটাঘাটি করি, এইরকম নবীর শান মানগুলো আপনার পেয়ে যায়। কিন্তু তারা তো আসলে নবীর শান বিরোধী। ওই যে ইহুদি খ্রিস্টানদের টাকা যার পেটে ঢুকে যাবে সে নবী বিরোধী অটোমেটিক হয়ে যাবে। অতএব তার মুখ দিয়ে নবীর শাফাতের কথা আর এই নবীর ব্যাপারে নবীর সম্মানের কথা পাওয়া যাবে না। সে খুঁজবে কোন জায়গায় নবীর বিরুদ্ধে বলা আছে, কোন জায়গায় নবীর ব্যাপারে উল্টো পাল্টা বলা আছে, এই জিনিসটা খোঁজাখুঁজি করবে। এটাই হচ্ছে ওদের কাজ। আর আমাদের কাজ নবীর শান কোথায় আছে, মান কোথায় আছে বের করো আর বলো। জি, এবার আপনাদের সামনে আমি বলতে চাই, তাহলে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি আপনাকে আমাকে গোলাম বলার অনুমতি দিয়েছেন। অতএব আমি আপনি সকলে নবীর গোলাম হিসেবে নিজেদেরকে দাবি করব। মনে রাখবেন আমরা সকলেই আল্লাহর বান্দা আর নবীর গোলাম। জি, সুন্নিরা নবীর গোলাম আর ওরা হচ্ছে গুস্তাকে রাসূল, অর্থাৎ রাসূলের গুস্তাক। জি, অতএব যারা গুস্তাকি রাসূল হবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না বাবা জীবন। তার কারণ নবীর গুস্তাকি করে জান্নাতে যাওয়া সম্ভব নয়, যতই জান্নাতের আশা করো না। কারণ জান্নাতের মালিক আমাদের নবী, আল্লাহ বানিয়ে দিয়েছেন। এরা আবার বেশি বুঝে, তো এরা বলবে এই আল্লাহকে বাদ দিয়ে নবীকে জান্নাতের মালিক বলে দিল। জি, আল্লাহকে বাদ দিইনি, আল্লাহ তৈরি করে দিয়েছেন, আমার নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, তাই আমরা নবীকে জান্নাতের মালিক বলি। জি, ওই দিকে যাচ্ছে না। তাহলে বোঝা গেল যে নবীর গোলাম বলা শরীয়তের বিধানে হাদিস মোতাবিক জায়েজ আছে। এবার আপনাদের সামনে বলি যে নবীর গোলাম হলে কি লাভ আর কি লস জানতে হবে না। জি, এরই জন্য আমরা বলে থাকি, প্রিয় একজন কবি বাংলাদেশের হযরত মাওলানা হাফেজ তোফাজ্জল ইসলাম ভৈরবী সাহেব, তিনি একটা গজল লিখেছেন, নাত, যে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। সে নবীজির যারা গোলাম হবে এদের কিন্তু কোনো চিন্তাও থাকবে না, কোনো টেনশনও থাকবে না। জি, সত্যি কি তাই? জি, অবশ্যই। দলিল আছে মিশকাত শরীফের মধ্যে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দি ক্ষেত্র থেকে, বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে মুসলমানদের যে সৈন্যের যে দল ছিল দূরের প্রান্তরে, ওই দলের দিকে তিনি দৌড়ে যাচ্ছেন, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তার কারণ বন্দি ছিল, মুক্তি হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে দেখে একটা বাঘ কিন্তু হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে এসেছে। সঙ্গে সঙ্গে হযরতে সফিনা তিনি বলছেন, এ আবুল হারেস, আমি নবীর গোলাম। আবুল হারেস কে ছিল? যে বাঘেদেরকে আরবি ভাষায় আবুল হারেস বলে ডাকা হয়। জি, তাই বলছে, হে বাঘ, আমি নবীর গোলাম। তখন ওই বাঘটি যে দৌড়ে আসছিল সে কুকুরের মতো নিঃশ্বাস ফেলতে ফেলতে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে চলতে থাকলেন। জি, পাশ দিয়ে চলতে আছেন, আর দেখে কোনো একটা প্রাণী আওয়াজ করছে, ভয়ঙ্কর আওয়াজ। সঙ্গে সঙ্গে ওই বাঘটি আপনার কুকুরের মতন তেড়ে যাচ্ছে মালিককে বাঁচানোর জন্য। আবার সাফিনার কাছে ফিরে আসছে, আবার ফিরে যাচ্ছে, আবার ফিরে আসছে, মানে গাইড করতে করতে নিয়ে যাচ্ছে। যেতে যেতে এক সময় হযরতে সফিনা তিনি মুসলমান সৈন্য দলের কাছে পৌঁছে গেলেন, আর ওই বাঘটা খালি মুখে ওই জায়গা থেকে চলে গেলেন, ফিরে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? জি, ভেবে দেখেছেন নবীর গোলাম পরিচয় দেওয়ার কারণে হযরতে সফিনাকে বাঘ আহত করেনি, নিহত করেনি,
হত্যা করে দেয়নি, নবীর গোলাম পরিচয় দেওয়ার কারণে ওই বাঘে আমার নবীর গোলামকে ওই বাঘে আপনার কিনা সাহায্য করে গাইড করে সৈন্য দল পর্যন্ত পৌঁছে দিয়েছে। অতএব মুসলমান যারা নবীর দলে থাকবে, যারা নবীর গোলামি করবে, সেই কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে নবী পাক আমাদেরকে গাইড করতে করতে জান্নাতে নিয়ে যাবে। অতএব নবীর গোলামি করুন, দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। জি, বক্তা সাহেবকে বসিয়ে রেখে বলাটা সম্পূর্ণ বেয়াদবি। তো এখানে একটা বিষয় এসেছে।